যদি মুখ্যমন্ত্রী আপনাদের এই যে নতুন পরীক্ষা দেওয়া নিয়ে যে বা বিষয়গুলো নিয়ে যেভাবে বিজ্ঞপ্তি দিলেন, সেগুলো শুনে আপনাদের ঠিক অনুভূতিটা কি? আচ্ছা, উনি আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনেক রকমের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে হচ্ছে মানে সেই আশ্বাসটা কতটা বাস্তবোচিত সেটা আজকে সত্যি প্রশ্নচিহ্নের মুখে। কারণ আমরা পরীক্ষাটা দিয়ে তারপরে যোগ্যতার প্রমাণ করেই এই চাকরিটা করেছিলাম 6 বছরের ওপরে। তো একই চাকরির জন্য আমরা কেন বারবার একটাই প্রশ্ন, আমরা কেন আবার করে পরীক্ষা দেব? যদি এটা প্রমোশনাল জব হতো তাহলে ঠিক আছে, আমরা পরীক্ষা দিতাম যেরকম ডিপার্টমেন্টাল বিভিন্ন পরীক্ষায় হয়, মানে চাকরির ক্ষেত্রে হয়। এটা তো সেরকম নয়, তাহলে একই চাকরির জন্য আমি কেন দেব? যেখানে এটা ইনস্টিটিউশনাল একটা ফ্রড। হ্যাঁ, সেখানে আমি তো জড়িত ছিলাম না, কে কি করেছে আমার জানার দরকার নেই। তাহলে পরে আমার জীবন জীবিকা এইভাবে ক্ষতিগ্রস্ত কেন করে দেওয়া হলো? আর এইখানে আর সেদিন প্রেস কনফারেন্সে যেটা বলা হয়েছে যে অযোগ্যদের জন্য বা যারা পরীক্ষায় বসতে পারবে না তাদের জন্য আলাদা ডিপার্টমেন্টে ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যারা মানে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড বলে সুপ্রিম কোর্টের রায় লেখা আছে, তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে দুর্নীতিকে যারা সায় দিচ্ছে তাদের জন্য হচ্ছে মানে সুনিশ্চিত ব্যবস্থা রয়েছে, আর আমরা যারা এর সাথে কোনোভাবেই যুক্ত ছিলাম না মানে আমাদেরকে শাস্তি দেওয়া হলো। যদি মানে আবার পরীক্ষা দিতে হয় ঠিক কতটা প্রস্তুত আপনার বা আপনার কি মনে হয় কতটা পারবেন? আচ্ছা, 2024-এর 22শে এপ্রিল আমাদের যখন প্যানেলটা ক্যান্সেল হয় তার আগের দিন বা সেই দিন সকালবেলা যখন রায়টা আসে তার বোধহয় 1 ঘন্টা বা হচ্ছে আধা ঘন্টা আগেও এইরকম কোনো ঘটনা আমার জীবনে ঘটতে পারে আমার সে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। কারণ মামলা চলছিল দীর্ঘদিন, আমি এটাই জানতাম যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত নই, ফলে হচ্ছে কোনো দিন আমার নাম কোথাও আসবে না, ফলে আমার চাকরি কোনো দিনই যাবে না। কিন্তু যখন গোটা প্যানেলটা হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হলো তারপর থেকে মানসিক স্থিতি আমাদের বোধহয় কারোরই ঠিক নেই। এবং আমরা যেই সময় হচ্ছে আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা যখন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, এই দুর্নীতি হওয়া সত্ত্বেও কিন্তু নিজেদের জায়গাটা তৈরি করে নিয়েছিলাম। কিন্তু আজকে এই 10 বছর বাদে আমাদের সামাজিক অবস্থান কিন্তু এক নেই। তখন আমরা হচ্ছে পড়াশোনার সাথে যুক্ত ছিলাম, ছাত্রছাত্রী ছিলাম, বা হয়তো সবে পড়াশোনা শেষ হয়েছে এরকম অবস্থায় ছিলাম। আমি নিজে তখন হচ্ছে 2টো কলেজে গেস্ট লেকচারার হিসেবে পড়াতাম, একটা প্রাইভেট স্কুলে পড়াতাম, প্রচুর টিউশন পড়িয়েছি কলকাতায়। সেই চর্চাটা কিন্তু আজকে এই দুর্নীতির ফলে আমি কিন্তু কলকাতাতেও কিন্তু চান্স পাইনি চাকরির। আমার কলকাতায় বাড়ি, আমাকে কিন্তু পূর্ব বর্ধমানে চাকরি করতে যেতে হয়েছে। ফলে হচ্ছে এই এত দূরে চাকরি, সাথে হচ্ছে বিভিন্ন রকম মানসিক হচ্ছে সমস্যা 1 বছর ধরে আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু প্রস্তুত নই। কারণ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য যে মানসিক স্থিতির দরকার হয় আমাদের কারুর সেটা নেই। আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের যোগ্য শিক্ষিকাদের মধ্যে অনেকে আছেন যারা মা হয়েছেন, যারা মা হওয়ার পথে আছেন, বিভিন্ন স্টেজে আছেন। আজকে হঠাৎ করে দুম করে যদি 3 মাসের একটা নোটিশে বলে দেওয়া হয় যে তোমাদের পরীক্ষা নেব এবং পরীক্ষায় পাশ করলে তবেই তোমার চাকরি থাকবে, নচেত থাকবে না, তার পেছনে কারণ ইনস্টিটিউশনাল ফ্রড, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটাই তাহলে আপনাদের এই আন্দোলনটা কোন পথে পরিচালিত করতে? আমাদের আন্দোলনটা চলছে সরকারকে বারবার হচ্ছে এটাই বোঝানোর জন্য যে আইনি পথে আমাদেরকে যেভাবে হোক আমাদের স্ববেতনে স্বসম্মানে আমাদের নিজের জায়গায় যেন আমরা আবার বহাল হতে পারি। তার জন্য যা করার তিনি করুন, কারণ এই চুরি দুর্নীতি এগুলোর সাথে কোনোভাবেই আমরা যুক্ত ছিলাম না, ফলে এর দায় আমরা কখনো নেব না। এর জন্যই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন চলবে। দিদি, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বললেন যে 24,203 একটা ভ্যাকেন্সি রয়েছে আপনাদের, তার সঙ্গে মানে নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে 20,000 এটার সঙ্গে। এই যে 20,000 নতুন করে তৈরি করা হলো যে শূন্যপদ, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় কিভাবে তার নিয়োগ হবে বা কিভাবে তার রিক্রুটমেন্ট হবে? আচ্ছা, এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, প্রথমত হচ্ছে সুপ্রিম কোর্টের রায় যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সেখানে কিন্তু ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতেই পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। সেখানে ওপেন টু অল করে
সেখানে হচ্ছে যে ভ্যাকেন্সি হচ্ছে নতুন করে দিয়ে যোগ করে 40,000-এর মতো ভ্যাকেন্সিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেটা তো মোটেই ঠিক না। আমরা ফ্রেশার্সদের সাথে কেন পরীক্ষা দেবো? ফ্রেশার্সদের জন্য আলাদা করে ব্যবস্থা হোক। অবশ্যই তারা বঞ্চিত, এতগুলো বছর তাদের পরীক্ষা হয়নি, তারাও অপেক্ষায় বসে আছে যে কবে একটা এসএসসির পরীক্ষা হবে এবং তারাও হচ্ছে স্কুলে চাকরি করতে যাবে। কিন্তু তাই বলে আমাদের মানে লাশের ওপর নয়, কখনোই নয়। মুখ্যমন্ত্রী ঘোষণার পরে কি আপনাদের মনে হয় যারা যোগ্য রয়েছেন আপনাদের তাদের বাঁচাতে সচেষ্ট? না, কখনোই মনে হয়নি। যদি এটা মনে হতো তাহলে পরে হচ্ছে হাইকোর্টেই মামলার নিষ্পত্তি হয়ে যেত, সেটা সুপ্রিম কোর্ট অবধি যেত না, বা সুপ্রিম কোর্ট অবধি মামলা নিষ্পত্তি হয়ে যেত, রিভিউতে যেত না।